আমার বাবাজিরা, আমার প্রিয় মুসলমান হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বর মানুষদেরকে বুঝাইয়া দিলেন, না না না, আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অন্য উল্টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রথমতে মানুষ সৃষ্টি করলাম না, প্রথমতে আমি তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়ে দিলাম। তারপর রব্বুল আলামিন জমিনের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করলেন। ভিন্ন লাগছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ বাবাজিরা। রব্বুল আলামিন এই দুই আয়াতের ব্যাখ্যাতে বলতে চান, মানুষ পৃথিবীর মধ্যে দুটি ভাগে বিভক্ত করে দিলেন রব্বুল আলামিন। দুইটি ভাগে মানুষকে রব্বুল আলামিন ভাগ করিয়া দিল। একটা হলো গুণগত মানুষ, আর একটা হলো বংশগত মানুষ। একটি গুণগত আর একটি বংশগত। একটু বুঝবেন, গুণগত মানুষ যার গুণ লাগে, কোয়ালিটি লাগে, শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা হওয়ার পরে গুণগত হতে হয়। আর একটি হলো বংশগত, যার কোনো শিক্ষার দরকার নাই, মা বাবার মাধ্যমে যে সন্তান হয় সেটা হলো বংশগত মানুষ। আর এই বংশগত মানুষের কোনো শিক্ষার প্রয়োজন নাই, কোনো কোয়ালিটি নাই। এই বংশগত মানুষ সে যদি শিক্ষা না নেয়, সেই ব্যক্তির মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। বংশগত মানুষ আর পৃথিবীর অন্য মখলুকের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে বংশগত মানুষ, তারপরে গুণগত মানুষ, এই গুণগত মানুষকে সৃষ্টি করে রব্বুল আলামিন পার্থক্য করেছেন বংশগত মানুষ থেকে, পার্থক্য করেছেন গরুর থেকে, পার্থক্য করেছেন জানোয়ার, কুকুর, গাহরি, হিংস্র প্রাণীর থেকে। আল্লাহ তাআলা পার্থক্য করেছেন, আলাদা করেছেন যে গুণগত মানুষ তারা না, কারা যারা পৃথিবীর অন্য মখলুক আছে, গরু, হিংস্র প্রাণী, এরা গুণগত মানুষ, এই সমস্ত শ্রেণীর মানুষ না। তারা ওরা মানুষ যারা বংশগত মানুষ, তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আমার বাবাজিরা, আমার আব্বাজিরা, মুরব্বিয়ানি সমাজ, রব্বুল আলামিন গুণগত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে বানাইয়া দিলেন। পৃথিবীর জমিনের মধ্যে গুণগত মানুষ কারা বাবা? যারা আল্লাহর কালাম শরীফকে তেলাওয়াত করে, আল্লাহর কালামের অধ্যয়ন করে, কালাম শিখে নেয়, আল্লাহর জ্ঞান যারা অর্জন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান যারা নেয়, কোরআনের জ্ঞান যারা জমিনের মধ্যে নেয়, আল্লাহ তাআলা তাদেরকে গুণগত মানুষের কথা বললেন। আমি আল্লাহ জমিনের মধ্যে কোরআনের শিক্ষা দিয়ে তাদেরকে গুণগত মানুষ বানাইলাম। চিল্লা জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যে গুণগত মানুষ কাদেরকে বানাইলেন? জমিনের মধ্যে যারা কোরআনের শিক্ষা নিল, যারা হাদিসের শিক্ষা নিল, যারা পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূলের আদর্শের শিক্ষা নিয়ে চলে, তারাই হলো গুণগত মানুষ। আর যারা পৃথিবীর জমিনে বংশ শুধুমাত্র জন্ম নিয়েছেন, তাদের কোনো কোয়ালিটি নাই, কোনো শিক্ষা নাই, তাদের কোনো ইসলামের কোনো ধরনের ব্যবস্থা নাই, তারা হলো পৃথিবীর বংশগত মানুষ। তাদের সাথে রব্বুল আলামিন তুলনা করেছে গরু, ছাগল, কুকুর, জানোয়ার, কারণ তাদেরও শিক্ষার প্রয়োজন নাই। গরুর শিক্ষা নেওয়া লাগে না, কুকুরের শিক্ষা নেওয়া লাগে না। এই জমিনের মধ্যে তাদের কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কোরআন শিক্ষার থেকে যদি বঞ্চিত থাকে বাবা, কোরআনের থেকে যদি আলাদা চলে যায়, তারা হলো গরু, ছাগল, হিংস্র প্রাণীর মতো। তাদের পৃথিবীর জমিনে কোনো দাম নাই। মৃত্যুর পরেও তাদের রব্বুল আলামিন ভিন্ন জাহান্নামের ব্যবস্থা তাদের জন্য রেখেছে। আমার বাবাজিরা, ও মুরব্বিয়ানে সমাজ, বলবেন তাহলে আমরা কি? আমরা তো কোরআনের শিক্ষা নেই নাই। ও বাবাজি, না না না, এখানে যে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য আপনারা একত্রিত হয়েছেন, কোরআনের জ্ঞান নেওয়ার জন্য এখানে যে বসেছেন, রব্বুল আলামিন আপনাদের মধ্যে জ্ঞান, কোরআনের জ্ঞান দিয়েছে। কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে, কোরআনের সাথে আপনাদের মহব্বত আছে, কোরআনের সাথে আপনাদের ভালোবাসা, প্রেম, মমতা থাকার কারণে আজকে এই খেরের মধ্যে বসে আপনারা কোরআনের জ্ঞান নিচ্ছেন।
এরাও গুণগত মানুষ। এই সমস্ত মানুষের ব্যাপারেও বলা হয়েছে এরা পৃথিবীর জমিনে হিংস্র প্রাণী জানোয়ারের মতন না, যারা কোরআন শেখে, কোরআন শেখার চেষ্টা করে, কোরআনের মজলিসে বসে কোরআনের ওয়াজ বয়ান বক্তব্য শোনে। আমার বাবাজিরা, বহুত পৃথিবীর জমিনে আছে, দেখতে পাবেন মুসলমানের বাচ্চা হয়ে বহুত বড় বড় লেভেলের শিক্ষা গ্রহণ তারা করে, কিন্তু তাদের মধ্যে একবার কালেমা শরীফ ভালো করে উচ্চারণ করতে পারে না, শেখার চেষ্টা করে না। দিন ধর্মর কোনো আলোচনা নাই, ইসলামের কোনো কালচার তাদের মধ্যে নাই রে বাবা। এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে এরা বংশগত মানুষ, এদের কোয়ালিটি নাই, এদের কোনো গুণ নাই, এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হলো চতুষ্পার জন্তুর মতন বাবাজি। এরা দুনিয়ার জমিনে হিংস্র প্রাণী জানোয়ারের মতো, এদের দুনিয়া সম্মান পাবে না, আখিরাতেও রব্বুল আলামিন তাদেরকে কোনো সম্মানিত করবে না। তাহলে আমরা বুঝতে পাইলাম শিক্ষার প্রয়োজন আছে না নাই? একটু কথা বলবেন, শিক্ষার প্রয়োজন আছে না নাই? কোরআনের টাচ লাগাইতে হবে, মোহাব্বত করেন বাবাজি। এমন আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফ, এই কোরআন শরীফকে আপনারা আমরা মোহাব্বত করি, অন্তরে ভালোবাসি। বাপজান, এই কোরআনই আপনাকে আমাকে বাঁচাইয়া দিবে। এই কোরআনই কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে বাবা। আজ কোরআনকে আমরা ফাঁকে রেখে দিলাম, কোরআনের আওয়াজ হয়, কোরআনের কথা হয়, আমরা অন্য সাইডে গল্প বুঝার আড্ডা দিচ্ছি বাবা। দেখেন হাজার হাজার ওইখানে যুবক বসে আছে, এইখানে বসার তাদের ভাগ্য হচ্ছে না। কোরআনের মহব্বতে আওয়াজ তো শুনছে, কোরআনের কথা আলোচনা হইতেছে, কান্দা শুনে গল্পর মধ্যে আড্ডা দিচ্ছে বাবাজি। না না না, এমন একদিন সময় আসবে বাবা, ছেড়ে যাওয়া লাগবে। এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না রে বাবা। এই দুনিয়া থেকে এমন কোনো মানুষ নাই যে মানুষ দুনিয়া থেকে যাবে না, সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আসমান জমিন চন্দ্র সূর্য সব ক্ষয় আছে, সব দুনিয়া থেকে একদিন বিনাশ হয়ে যাবে বাবাজি। বলতেছিলাম শিক্ষা যদি আমার মধ্যে থাকে, শিক্ষার কোয়ালিটি যদি থাকে, ওই সন্তান ওই মানুষ পৃথিবীর জমিনে কোনোদিন বেধর্মী হতে পারে না, এই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না, সেই ব্যক্তি কোনোদিন উল্টা পুল্টা করতে পারে না, পারেনি গো। আজকে আমাদের সন্তানের কোয়ালিটি কোনা দেখেন, বুঝান বহুত বুঝানো হয়, কিন্তু তারা পরিপূর্ণ ইসলামের মধ্যে আসে না, তারা মানে না। কারণ কি বাবা, তাদের মধ্যে ছোট থেকেও আমরা কোরআন দিয়ে দেই নাই, বড় হয়ে গেল কোরআন আলাদা হয়ে গেল। বহুত যুবক ভাই আছে আজ অব্দি কোনোদিন কোরআনটা শুদ্ধ করে পড়তেও পারে না, কোরআনটা আল্লাহর কালাম কোনোদিন পড়ার নিয়তে বোধহয় টাচ করেও দেখে নাই। আমার বাবাজিরা, সংক্ষিপ্ত বলেছি, সময় সবই সংকীর্ণ। কোরআন পড়ান, এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসা এলাকার মাদ্রাসা, আপনাদের সম্মানিত মাদ্রাসা বাবা। শুনলাম খুবই পুরানা মাদ্রাসা বলে এটা। এখানে আপনারা আপনাদের সন্তান এখানে মাদ্রাসায় পড়াবেন, এখানে আপনারা গাইড দিবেন, তত্ত্ববিধানে রাখবেন, সবসময় খবর রাখবেন। নিজের সন্তানটা হাফিজে কোরআন বানাইয়া দেন, হাফিজে কোরআন বানাইয়া তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যা ইচ্ছা আপনার তাই আপনি বানাইয়া নেন। রব্বুল আলামিনের হাবিব জানাইয়া দিল, কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি জমিনের মধ্যে হাফিজে কোরআন সন্তানকে বানায়, হাফিজে কোরআনের বাবা যদি কেউ হয়, হাফিজে কোরআনের সন্তান যদি হাফিজে কোরআন হয়, পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর রব্বুল আলামিন ওই বাবা মা কঠিন হাসরের ময়দানে কত শত মানুষের সম্মুখে নূরের তাজ পরিধান করাইয়া দিবে। আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম, দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহ নবী জানাইয়া দিল, কঠিন হাসরের ময়দানে কোরআন যারা পড়েছে, কোরআনের প্রতি আমল করেছে, কোরআন
যারা স্টাডি করেছে, আল্লাহর কালাম তাহিফ করে নিয়েছে, আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবে, আসো আসো বাবা, ও আসো আসো আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি যেভাবে কোরআন পড়েছো, এইভাবে আজকে কোরআন তুমি অধ্যয়ন করে এখানে পড়ো, এক একটা আয়াত তুমি পড়ো, আর এক একটা উপরে তুমি উঠিয়া যাও, একটা মঞ্জিলে উঠিয়া যাও, একটা বিল্ডিং এর থাকের উপরে উঠিয়া যাও, তার মানে একতলা বিল্ডিং এ উঠিয়া যাও। এইভাবে পুরা কোরআনটা যখন শেষ হয়ে যাবে বন্ধু, লাস্ট মিনান নাস, লাস্ট যে কোরআনের নাসের সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস তখন পর্যন্ত বসে যাবে, আল্লাহর হাবিব জানাইয়া দেন সেই ব্যক্তির লাশ স্থান হবে, লাশ জায়গা হবে ওয়া মিনান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওইখানে তার লাশ স্থান হবে। তার মানে কোরআনের মধ্যে কয় হাজার আয়াত আছে রে বাবা? 6666 আয়াত মতান্তরে। এই 6666টা আয়াত, তার মানে 6666 তালা বিল্ডিং আল্লাহ কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে দান করবে। চিল্লা জোরে বলবেন কি অল্প সুবহানাল্লাহ। ও বাবাজিরা, একজন ব্যক্তি যদি কোরআন শুধুমাত্র নিজে পড়ে, কোরআনের প্রতি আমল করে, রব্বুল আলামিন এই পজিশনকে আল্লাহ তাআলা তাকে দান করিয়া দিব, এই সবের অধিকারী বানাইয়া দিব। আমার বাবাজি, আল্লাহ তাআলার হাবিব বলে, এটা তো পড়নেওয়ালার গেল, কোনো সন্তানকে যদি গাইড দেয়া বাবা পড়ায়, মা পড়ায়, বাবা পড়ায়, সন্তানকে যদি আলিম বানায়, হাফিজ বানাইয়া দেয়, সেই সন্তানের বাবা মাকে রব্বুল আলামিনের নবী বলে দেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূর। আল্লাহ নবী জানিয়ে দিল, এই জমিনের মধ্যে কোনো মা, কোনো বাবা যদি নিজের সন্তানকে হাফিজে কোরআন বানাইয়া দিল, কোরআনওয়ালা বানাইয়া দিল বাবা, সেই সন্তানের মা বাবাকে কঠিয়াম করি কিয়ামতের দিন রব্বুল আলামিন নূরের তাজ, শত শত মানুষের সামনে রব্বুল আলামিন নূরের তাজ পরিয়া দিয়ে তার পজিশনকে আল্লাহ তাআলা উজ্জ্বল করিয়া দিব। আমার বাবাজিরা, ও আমার মেসপালার এলাকার মুসলমান বাবাজিরা, আপনাদের জন্য সহজ, আপনাদের জন্য খুবই আসান, খুবই একদম সহজ বিষয় রে বাবা। এই যে আপনাদের মাদ্রাসা, এখানে আপনাদের সন্তান আপনারা লেখাপড়া করাইবেন, আমি বলি না আপনাদের সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান না, না না পড়ান বাবা, ছোট্ট অবস্থাতে নিজের সন্তানটা একটু হাফিজে কোরআন বানিয়ে দেন বাবা। জীবনে কোনোদিন আমি পড়তে পারলাম না, আমি জীবনে কোরআন পড়তে পারলাম না, কোরআনের মহব্বত বুঝলাম না, ছোট বাচ্চা, এই বাচ্চাটা একটু কোরআনটা ধরাইয়া দেন বাবা। আপনার এই কোরআন ওয়ালার উসিলা করে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করিয়া দিব। বাবাজি, যাওয়া লাগবে কিন্তু দুনিয়া থেকে বাবা। আমি বলি না আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না, বানান বাবা, এখনই বানান। আপনি হাফিজে কোরআন বানাইয়ে ওই সন্তানটাকে আপনি ডাক্তার নেন, ইঞ্জিনিয়ার বানাইয়া যান। বখন বাবাজিরা লন্ডনে চাকরি করে আমার বন্ধু, আমার ভাই হাফিজ ইলিয়াসুর রহমান আনসারী, সবাই তো নাম চিনছেন, শুনছেন, জানেন, ব্যারিস্টার হয়ে গেল। ও বাবাজি, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, আপনার সন্তানকে ডাক্তার বানান। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার সন্তান যদি হাফিজে কোরআন হয়ে যায়, আর ওই হাফিজে কোরআন যদি কোনো ধরনের দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, প্রেসক্রিপশন লিখে গেল ডাক্তার, ইঞ্জিনিয়ার কাজের মধ্যে লিখে গেল রে বাবা, ওই এত টাইম যতটুক টাইম দুনিয়ার কামের মধ্যে ব্যস্ত হবে, অতটুক টাইমের মধ্যে যদি কোনো সন্তান 2 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বলে ওই সন্তান যদি ওই টাইমে 2 রাকাত নামাজ আদায় না করে, যদি প্রেসক্রিপশনের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায় কোনো হাফিজে কোরআন ডাক্তার, ওই পরিমাণ সব 2 রাকাত নফল নামাজের সব রব্বুল আলামিন তার বাবার অ্যাকাউন্টের মধ্যে ঢুকাইয়া দিবে। চিল্লা জোরে বলেন কি সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, গভীর মনোযোগ, সময় খুবই সংকীর্ণ।
আপনাদের কাছে শুধুমাত্র একটি আমি অ্যাপিল করতে আসছি, একটা আহ্বান করতে আসছি রে বাবা, একটা বার নিজের সন্তানের পিছনে একটু মেহনত করেন বাবা। জীবনে যত সম্পত্তি সন্তানের জন্য রেখে যাবেন, সব সম্পত্তির কোনো দাম থাকবে না। এই সম্পত্তি আপনি কিয়ামতের দিন জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি নিজের সন্তানকে টাকা পয়সা ব্যাংক বিলেজের সম্পত্তি না দিয়ে যদি কোরআনের সম্পত্তি দিয়ে যেতে পারেন, কোরআন ওয়ালা যদি বানিয়ে যেতে পারেন রে, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। বুঝতেছেন কি আমার কথা? এই যে শুনতেছি আমরা কোরআন 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 কোরআন, আমরা কোরআনের মধ্যে লাগতে পারতেছি না। আপনাকে আমি বলি না শার্ট ছেড়ে দেন, পাঞ্জাবি পরিধান করেন, আপনারা বলি না লং প্যান্ট ছেড়ে দেন, পাঞ্জাবি পরিধান করেন, পায়জামা পরিধান করেন, নিজের গতিতে বাবার আপনারা থাকেন। কিন্তু একটা খালি কোরআনটা ধরেন বাবা। কোরআনটা ধরতে গেলে একটু খালি ওজুর প্রয়োজন আছে, বাদ বাকি কোনো বস্তুর চেঞ্জের কথা আমি বলবো না আপনাদেরকে। টুপি পরিধান করা লাগবে বলবো না, পাঞ্জাবি বলবো না, দুনিয়ার কোনো বস্তু আপনাকে আমি চেঞ্জ করতে বলবো না। একটাই মহাগ্রন্থ রব্বুল আলামিনের কোরআনটা ধরে নেন, অটোমেটিকলি পৃথিবীর জমিনের মধ্যে আপনি সম্মানিত হয়ে যাবেন। আমার মা বোনরা, কোরআনটাকে পেছায় রাখি একটা কাপড় দিয়ে নেই, একটা কাপড় দিয়ে কোরআনটা পেছায়নি, কাপড় দিয়ে একটা কোরআনটাই সুন্দরভাবে পেছায় রাখে বাবাজি। পৃথিবীর জমিনের কাপড়ের অভাব নাই, ঘরের মধ্যে কাপড় পরে থাকে, উড়ানের মধ্যে কাপড় পরে থাকে, কিন্তু ওই কাপড় একটা টুকরা কোরআনের সাথে লাগার কারণে বাবা, কোন আপনার যদি জানেন যে এটা কোরআনের কাপড়, কেউ টাচ করতে চান না। কোরআনের কাপড়টা কেউ রাস্তাঘাটের মধ্যে ফেলাইয়া দেয় না, ঘরের মধ্যে ফেলায় দেন না, কোনো জায়গাতে আপনারা ফেলায় দেন না। কারণ কি? রব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে রব্বুল আলামিন ওই কাপড়ের দাম বাড়াইয়া দিল। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে মেসেজ দিয়া দিল, রে বান্দা, কেউ আসো যদি কেউ কোরআনের সাথে খুলু খালি টাচ যদি লাগাইতে পারো, সম্পর্ক লাগাইতে পারো, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমারও সম্মান বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সেই জন্য আমি আপনাদেরকে বলেছি, জমিনের মধ্যে যদি কেউ আল্লাহ পেতে চায়, রাসূলের মহব্বত পেতে চায়, রাসূলের ভালোবাসা যদি দুনিয়ার জমিনে কেউ যদি নিতে চায় বাবা, কবরের মহব্বত যদি নিতে চায়, জান্নাতের আশা করতে চায়, মহান বিপদের জায়গা কবরে যদি কেউ শান্তি পেতে চায়, এই জমিনে শিক্ষা ছাড়া জমিনে অন্য কোনো বিকল্প নাই। শিক্ষা যার মধ্যে আছে সেই ব্যক্তি রব্বুল আলামিন দেখে ভয় করবে। যার মধ্যে শিক্ষা আছে বাবা, সেই ব্যক্তি কবরের কথা নিয়ে ভয় করবে। যার মধ্যে কোরআনের টাচ পর্যন্ত নাই, দেখবেন রাস্তাঘাটের মধ্যে বাড়িতে কম্বল নিয়ে শুয়ে বসে ঘুমিয়ে আছে, সকালে দেখবেন তাদের মুখে বড় 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 কথা শোনা যাবে। বলছিলাম অমুক জায়গায় বলে ধর্মসভা, বলে হুজুররা কি করবো সব জানি আমরা। তাদের মুখের মধ্যে অন্তরের মধ্যে আলিম ওলামার মোহাব্বত নাই। মাদ্রাসার ক্রিটিসাইজ করে, মাদ্রাসা নিয়ে বিভিন্ন মত বিনয় করে, বিভিন্ন সমালোচনা করে বাবা। কারণ একটাই, তাদের কলবের মধ্যে রব্বুল আলামিন কঠোর বানিয়ে দিয়েছে, শক্ত বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেই ব্যক্তি আমার কোরআনকে অপমান করবে, কোরআনের বিপক্ষে চলবে, আমার কোরআন যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, যেই জায়গায় কোরআনের ঘর, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের ফ্যাক্টরির সাথে যার অন্য ধরনের বিমত থাকবে, বিভ্রান্ত আকীদা বিশ্বাস রেখে দুনিয়ার জমিনে চলবে, আমি রব্বুল আলামিন তার কলবের মধ্যে শক্ত বানায়া দেই, তার কলবটা কঠোর বানায়া দেই, তার মধ্যে ভালো মন্দ জাস্টিফাই করার আমি তাকে অধিকার দেই না। আজকে দেখেন, যারা রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন প্রকারের সমালোচনা করে, তাদের বলা যায় যে বাস কত বড় শিক্ষিত বোধ হয়। কিসের জন্য করে জানেন কি? ভয় ডর কিছুই নাই। ফাকাসাত কুলুবুহুম, রব্বুল আলামিন তার অন্তরটাকে কঠোর বানায় দেয়, শক্ত বানায় দেয়। বাবাজিরা, অনুরোধ করে যাই বাবা, আমি আপনাদের কাছে বিনম্র সাথে বলতে চাই, এই যে মাদ্রাসা বাবা, যেহেতু মাদ্রাসার উপলক্ষে আপনাদের সভা, আমি বলেছিলাম যাওয়া বছরে এই মাদ্রাসা কিসের কারণে এখানে কায়েম হলো বাবা, কিসের জন্য এখানে মাদ্রাসাটা স্থাপিত হলো বাবা, কে দোয়া করছেন বা কে এখানে কি মন্ত্র খায় এখানে মাদ্রাসা করলেন। আরও অন্য এলাকার অভাব নাই, মাটি সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বন বিলাসের অভাব নাই, মানুষের অভাব নাই, সব
সব জায়গাকে বাদ দিয়ে কেন এখানে একটি মাদ্রাসার স্থাপিত হলো বাবা? কারণ গভীর কথা বাবা, আপনারা ভালো করে বুঝবেন কিসের জন্য এখানে মাদ্রাসা স্থাপিত হলো রে। একটাই কারণ, আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে মাফ করে জান্নাতে দিয়া দিবে। এই একটা রাস্তা বাবাজি। এখানে সম্পর্ক রাখেন, এখানে একটু আপনি ধরেন, ক্রিটিসাইজ বাদ দিয়ে দেন, 2 নম্বরের সমালোচনা বাদ দিয়ে দেন বাবা। সব যাওয়া লাগবে বাবা। বিভিন্ন রাস্তাঘাটের থেকে সমালোচনা করে মাদ্রাসার ক্ষতি করতে যায়, মাদ্রাসা ইয়া ওয়া এই কমি বাবা। আপনিও একজন মুসলমানের দায়িত্ব আছে, মাদ্রাসা আপনিও আসেন, আসে আপনি দেখেন কি কমি কি না কমি, ভালো পরামর্শ দিয়ে মাদ্রাসাটা আপগ্রেড করেন, উপর লেভেলে নিয়ে যান বাবা যান। মাদ্রাসার লাইনে যে ভিন্ন আকীদা নিয়ে কথা বলছে, জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিস্তনাবুদ করে দিয়েছে। কারণ কোরআন যে জায়গা থেকে আবৃত্তি হয়, কোরআনের শিক্ষা যে জায়গায় দেওয়া হয়, যেই জায়গাত আল্লাহ সৃষ্টি হয়, যেই জায়গা থেকে পৃথিবী যার জুসলায় কায়েম আছেন, গোটা আসমানটাকে যার উসিলায় আল্লাহ তাআলা স্তব্ধ রেখেছে। আসমানটাকে ভেঙে ফেলাচ্ছে না, জমিনের মধ্যে পানি আনছে না, পাহাড়টা তুলা বানাচ্ছে না। 850 কোটি মানুষের জান যার উসিলায় বাসি আছে বাবা। এই উসিলাটার নাম হলো আপনার আমার চোখের সম্মুখে দেখাও মাদ্রাসা। আজ আপনি মাদ্রাসাটা ধ্বংস করে দেন, পৃথিবীর সমস্ত মাদ্রাসা আপনি বাদ দিয়ে দেন, দেখা হবেন সাথে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে পৃথিবী ধ্বংস করিয়া দিবে। পৃথিবীর জমিনের মধ্যে যদি টিকে আছে, দুনিয়ার যদি টিকে আছে বাবাজিরে, শুধু একটা উসিলা, সেই বস্তুটার নামই হলো মাদ্রাসা। হুজুর কি বলতেছেন? আল্লাহ নবী বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতক্ষণ পর্যন্ত রে বাবা এই পৃথিবীর জমিন ধ্বংস হবে না, আসমান ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ একজন বলনেওয়ালাও থাকবে। বলেন আল্লাহ কোন জায়গা থেকে সৃষ্টি হয় বাবা? আল্লাহওয়ালা সৃষ্টি হওয়ার কোম্পানিটার নাম আপনারা ভালো করে জানেন। এই পৃথিবীর জমিনের মধ্যে স্কুল না বলবেন না, কলেজ না, ইউনিভার্সিটিতে কোন জায়গা থেকে আল্লাহর সৃষ্টি হয়, এই জমিনের মধ্যে তালাশ করে খুঁজে বাহির করে দেখেন। আল্লাহ সৃষ্টি হওয়ার ফ্যাক্টরিটার নাম হলো আপনার আমার এই দ্বীনি মাদ্রাসা। বাবজান না রে বাবা, কিছুই না বাবা। আজকে 2 নম্বরে উল্টা করে মাদ্রাসার থেকে সাইড রাখে, আলিম উলামা থেকে সাইড রাখে। দুনিয়াতে চলবো, একদিন খবর এসে যাবে পৃথিবীর জমিন থেকে আপনি চলে কবরের জগতে শুয়ে পড়ছেন। কেউ আপনার জন্য দোয়া করবে না বাবা, কেউ 2 হাত তোলে একটু কাঁদবে না রে বাবা। আমি সব জায়গায় বলে থাকি, আজ যদি আপনার মাদ্রাসার সাথে একটু যদি সম্পর্ক লাগাইয়া দেন, কি সম্পর্ক? বলে হুজুর একটা দিন আমি এমন কোনো যাই না যেই দিন এই মাদ্রাসাতে 1 পোয়া চাউল আমি দান করি না। আমার বাবাজিরা, 1 পোয়া চাউল আপনি দিয়ে যান, 1 কেজি করে আপনি লবণ মাদ্রাসাতে পাঠিয়ে দেন। একটু আসেন বাবা, হুজুরদের সম্পর্ক নেন, হুজুরদের সাথে থাকেন, একটু মাদ্রাসা খবর রাখেন। রব্বুল আলামিন আর উসিলা করে বাবা একদিন আপনাকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। ও বাবাজি, আমি জানি সব মাদ্রাসাতেই দোয়ার মাহফিল হয়, দোয়া হয় না হয় গো। আজকে যদি এলাকার মধ্যে কেউ যদি মারা যায়, এই মাদ্রাসাতে হুজুররা ছাত্র নিয়ে দোয়া করে না করে গো। বিভিন্ন পর্যায়ে আমরা খতম পড়াই, বাবা মরে গেল বলে হুজুর করে ডাক দেয়া কি করে? বলে 40 করো, 10 করো, 3 দিনে ফকির মিসকিন খেলাইয়া দোয়া করিয়া দাও, একটু কোরআন খতম করিয়া দোয়া করিয়া দাও। ও বাবাজি, আপনাদেরকে আমি মসলার কথা একটু বলে যাই, নিজের বাবা মরে গেল, কি গ্যারান্টি অন্য হুজুরকে ভাড়া করে এনে আপনি কোরআন খতম করাইলেন? কি গ্যারান্টি এ কোরআন খতম কবুল হয়ে আপনার বাবার কবরের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে জান্নাত নসিব করবে? এই গ্যারান্টি কোনো কিতাবের মধ্যে আমি পাই নাই। কারণ কোনো মাইয়াতের জন্য রে কোরআন পড়ে তাদের জন্য ডাইরেক্টলি সওয়াব পৌঁছানোর নিয়তে পড়লেও সওয়াব হয় না,
খিলানিও সওয়াব হয় না, কোনো ধরনের সওয়াবের ব্যবস্থা রাখে নাই। বাবাজি আপনাদেরকে একটি সুন্দর পরামর্শ রেখে যায়, সুন্দর একটা পরামর্শ আপনাদেরকে দেয়া যায়। টাকা খরচা হবে না, বাবার মহব্বত যদি আছে কামটা রোজানা প্রত্যেক দিনই করবেন। বাবা টাকা লাগবে না, 2000 5000 টাকা খরচা করে আয়োজন করে ফুর্তি করে মানুষকে দাওয়াত করে বাবার কবরে সব পৌঁছানোর নিয়াতে আপনারা বহুত একটা প্রতিষ্ঠান করেন না, না এতে আপনার বাবার কবরের মধ্যে সব যাইবে না। আমার রাসূল বিশ্বনবী সরকারি দু আলম দুজাহানের বাদশা রাহমাতাল লিল জানায়া দিয়েছেন, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করে। কেউ যদি 2 বার সূরা কুল হুয়া পাঠ করলো, আল্লাহ নবী বলেন তাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করা হয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস সূরা কুল হুয়া পাঠ করে দিল, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তিকে মুকাম্মাল একটা কোরআন পাঠ করার সওয়াব দান করিয়া দেয়। বাপজান এই পাঠ করার পর আপনি নিজে নামাজ পড়ে যদি বাবার কাছে আব্বার জন্য দোয়া করেন, মালিক আমার বাবার কবরে পরিমাণ সব আপনি পৌঁছাইয়া দেন, সাথে সাথ ফাওরান সেকেন্ডারি হয় না রে বাবা। নিজের সন্তান কেঁদে কেঁদে যখন বাবার জন্য দোয়া করে আল্লাহর কাছে আবদার দিবে, আল্লাহ তাআলা আবদার কবুল করে মা বাবার কবরের মধ্যে পরিপূর্ণ একটি কোরআন খতমের সব পৌঁছাইয়া দেয়।